কালকে কত নম্বর শ্লোক পাঠাইছিল? ভুলে গেলাম। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। 15 নম্বর শ্লোক থেকে হবে মহারাজ। হ্যাঁ, মহাপ্রভু গিয়ে পুরী জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছেন। তারপরে জগন্নাথকে আলিঙ্গন করতে গেছেন, মূর্ছায় পড়ে গেছেন। তারপরে সাড়ম্বরে যে এসে ওনাকে ঘরে নিয়ে গেছেন। তার মধ্যে সুদীপ্ত সাত্বিকের কথা সুন্দর আমরা কালকে সুন্দরভাবে আমরা আলোচনা করি। সুদীপ্ত সাত্বিক অধীরূঢ় ভাব কালকে আমরা শ্রবণ করলাম। এগুলো আপনার নোট করে রাখবেন, মানে এগুলো তো শুনে বোঝা যাবে না, এগুলো মুখস্থ করতে হবে। এই শব্দগুলো সব মুখস্থ না করলে আগে পিছু কিছু বোঝা যাবে না। ঠিক আছে। নিত্যানন্দাদি সিংহাদ্বারে মিলিল আসিয়া। তো নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, আর কে, আর ওই আপনার দামোদর পণ্ডিত, এরা তো সব পিছনে পড়ে গেছিল। তো তারা মহাপুর আগে এসে গেছেন। তারপরে তখন ঘরে বসে আহ সাধারণ চিন্তা করছেন, যে তো সাধারণ মানুষ নয়, কারণ সাধারণ মানুষের মধ্যে তো এই সময় লেখা লক্ষণ দেখা যায় না। আর তখন নিত্যানন্দ প্রভু এরা সব এসে, হ্যাঁ, আসি পার্শ্বদের আছে, মন্দিরের সিংহদ্বার আছে, মিলেছেন। তাহা শুনে লোকে কহে অনন্য বাত, এক সন্ন্যাসী আসি দেখি জগন্নাথ, মূর্ছিত হইল চেতন, না হয় শরীরে, সার্বভৌম লয়া গেলা আপনার ঘরে। তো সিংহদ্বার এসে তারা শুনছে, লোকেরা বলা বলি করছে, হ্যাঁ, পরস্পর মধ্যে, যে সন্ন্যাসী এসে জগন্নাথ ঠাকুর দর্শন করেছে, করে মূর্ছিত হয়ে পড়েছে, তার শরীরে কোনো চেতন নাই। আর সার্বভৌম ভট্টাচার্য তাকে তার বাড়িতে নিয়ে গেছে। শুনি সবে জানিলা এই মহাপ্রভুর কার্য, হেন কালে আইলা তাহা গোপীনাথ আচার্য। তো এটা শুনে তারা বুঝতে পেরেছে যে এরা মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে কথা বলছেন। আর সেই সময় সেখানে এসে গোপীনাথ আচার্য পৌঁছে গেছেন। মানে এই সার্বভৌম ভট্টাচার্য, গোপীনাথ আচার্য, এরা সব তো বেঙ্গলের লোক। মানে তখন থেকেই পুরী মন্দিরে বাংলার মানুষের প্রভাব ছিল। পুরী মন্দিরের অ্যাডমিনিস্ট্রেটর ছিল ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন। তখনকার সময় থেকেই আহ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ যে রয়েছে না, এটা তো উৎকল সঙ্গে হাফ বঙ্গ, উৎকল সঙ্গে হাফ যুক্ত ছিল। তো এই জন্যই এখানকার মানুষদের খুব প্রভাব সেখানে ছিল। তো গোপীনাথ আচার্য এই নবদ্বীপের লোক, হ্যাঁ, বঙ্গদেশের লোক। নদিয়াতে তিনি বাস করছিলেন, নদিয়া নিবাসী। হুম, তো সেই সময় গোপীনাথ এসে পৌঁছে গেছেন। গোপীনাথ আছেন নদিয়া নিবাসী, বিশারদের জামাতা, মহাপ্রভুর ভক্ত তেহ, প্রভুর তত্ত্বজ্ঞাতা। তো গোপীনাথ আচার্য ছিলেন নদিয়ার বাস করতেন। মহেশ্বর বিশারদের জামাতা ছিলেন। আর তিনি চৈতন্য মহাপ্রভুর জন্য ভক্ত ছিলেন, যেহেতু নদিয়াতে ছিলেন, তো মহাপ্রভুকে অবশ্যই জানছিলেন। তো মহেশ্বর বিশারদ, এখানে বলা হচ্ছে বিশারদের জামাতা। হম, তিনি চৈতন্য মহাপ্রভুর প্রকৃত তত্ত্ব জানতেন। তো মহেশ্বর বিশারদকে, মহেশ্বর বিশারদ ছিলেন নীলাম্বর চক্রবর্তীর সহপাঠী। নীলাম্বর চক্রবর্তী সচিমাতার পিতা। হ্যাঁ, তো এই নীলাম্বর চক্রবর্তী, হ্যাঁ, মানে সহপাঠী ছিলেন কে, এই মহেশ্বর বিশারদ। তিনি নদিয়া জেলার বিদ্যানগর গ্রামে বাস করতেন। মধুসূদন বাচস্পতি ও বাসুদেব সার্বভৌম ছিলেন তার দুই পুত্র, এবং তার জামাতা ছিলেন গোপীনাথ আচার্য। হুম, বিদ্যানগরে তারা থাকতেন। আর মধুসূদন বাচস্পতি, বাসুদেব সার্বভৌম তার পুত্র ছিলেন, আর গোপীনাথ
কি ছিলেন? গোপীনাথ ছিলেন তার কি জামাতা ছিলেন, গোপীনাথ আচার্য। মুকুন্দ সহিত পূর্বে আছে পরিচয়, মুকুন্দ দেখিয়া তার হইল বিস্ময়। তো গোপীনাথ আচার্য তিনি মুকুন্দকে আগে থেকে জানতেন। তো হঠাৎ পুরীতে মুকুন্দকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেছেন। ব্যাপার হচ্ছে তখনকার সময় তো ট্রেন বাস এরোপ্লেন ছিল না, হেঁটে হেঁটে যাওয়ার কথা। তা আজকে যেমন লক্ষ লক্ষ বাঙালি গিয়ে পুরীতে বসে আছে, সেরকম তো হতো না। কয়েকজন হয়তো গিনতি করে যারা একটু প্রভাবশালী ব্যক্তি, তারাই ওখানে গিয়ে পৌঁছাতো। সবাইকে পুরীতে দেখা সম্ভব হতো না। তো এখনই যে হঠাৎ মুকুন্দকে দেখেছেন তো আশ্চর্য হয়ে গেছে। হম। যখন পুরীতে এসে গেছে, মুকুন্দ দেখিয়া তার হইল বিস্ময়, আশ্চর্য হয়েছেন। মুকুন্দ তাহারে দেখি কইল নমস্কার, তিহু আলিঙ্গিয়া পুছে হে প্রভুর সমাচার। মুকুন্দ দত্তের সঙ্গে যখন গোপীনাথ আচার্যের সাক্ষাৎ হলো, মুকুন্দ তাকে প্রণতি নিবেদন করেছেন। মুকুন্দ তাহারে দেখি কইল নমস্কার। মুকুন্দ গোপীনাথ আচার্যকে দেখে থেকে প্রণাম করেছেন। তাকে আলিঙ্গন করে গোপীনাথ আচার্য চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জিজ্ঞেস করছেন। তো ও তো নদিয়া থেকে এসেছেন, তো তাই গোপীনাথ আচার্য মনে হয় তখন জানেন না যে মহাপ্রভু পুরীতে এসে গেছেন। তো তাকে আলিঙ্গন করে জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু কেমন আছেন, কি ব্যাপার? তো মুকুন্দ কহে, প্রভুর ইহা হইল আগমনে, আমি সব আসিয়াছি মহাপ্রভুর সনে। তো মুকুন্দ তো বললেন, মহাপ্রভু ইতিমধ্যে পুরীতে এসে গেছেন, আর আমরা তার সঙ্গে এসেছি। নিত্যানন্দ গোসাইকে আচার্য কহিল নমস্কার, সবে মিলি পুছে প্রভুর বার্তা বারবার। তারপরে নিত্যানন্দ প্রভুকে দেখেছেন। দেখে গোপীনাথ আচার্য, মুকুন্দ গোপীনাথ আচার্যকে প্রণাম করছে, গোপীনাথ আচার্য নিত্যানন্দ প্রভুকে প্রণতি নিবেদন করেছে। ঠিক আছে। এইভাবে সমস্ত ভক্তগণ বারবার শ্রী চৈতন্য মহাপ্রভু কথা জিজ্ঞাসা করতে লাগলেন। মুকুন্দ কহে, মহাপ্রভু সন্ন্যাস করিয়া নীলাচলে আইলা সঙ্গে হে আমা সব লইয়া। তো মুকুন্দ বলছে, মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই পুরীতে এসেছেন, আর তিনি আমাদের সকলকে তার সঙ্গে নিয়ে এসেছেন। আমা সবা ছাড়ি আগে হে গেলা দর্শনে, আমি সব আছে কাছে পাইলাম তার অন্বেষণে। তিনি আমাদের সবাইকে ছেড়ে আগে চলে এসেছেন জগন্নাথ দর্শন করতে। তো আমরা সবাই তার পিছনে পিছনে তার অন্বেষণ করছি, তার খোঁজে এসেছে। অন্যান্য লোকের মুখে যে কথা শুনিল, সার্বভৌম গৃহে প্রভু অনুমান কইল। তো অন্য লোকদের মুখ থেকে যা আমরা শ্রবণ করলাম, তো মনে হচ্ছে তিনি সার্বভৌম গৃহের বাড়িতে গিয়েছেন। ঈশ্বর দর্শনে প্রভু প্রেমে অচেতন, সার্বভৌম লয়া গেলা আপন ভবন। জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু প্রেমে অচেতন হয়ে পড়েছিলেন, আর তাকে সার্বভৌম ভট্টাচার্য তার বাড়িতে নিয়ে গেছে। তোমার মিলনে যাবে আমার হইল মন, দৈবে সেইখানে পাইলু তোমার দর্শন। আমার মনে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা হলো, দৈবক্রমে তখন তোমার দর্শন পেলাম। চলো সবে যাই সার্বভৌমের ভবন, প্রভু দেখি আছে করিব ঈশ্বর দর্শন। চলো আমরা সকলে গিয়ে হ্যাঁ সারুম ভট্টাচার্যের বাড়িতে যাই, সেখানে চৈতন্যকে দর্শন করবো, তারপরে কি জগন্নাথকে দর্শন করবো। এই কথা সব এই নিত্যানন্দ প্রভু এই গ্রুপটা বললো। হ্যাঁ, যে আমরা তোমার কথা চিন্তা করছিল, তো তারা তো জানে গোপীনাথ আচার্য কোথায় পুরীতে আছে। তো এটা জানাশোনার লোক পেলে সুবিধা হবে। হ্যাঁ, তো ভগবান ইচ্ছায় এটা জানাশোনার লোক পেয়ে গেছে সেখানে। হম। বলছে ঠিক আছে, সবাই চলো সরম বাড়িতে গিয়ে মহাপ্রভুকে দর্শন করি, তারপরে আমরা ঈশ্বর জগন্নাথকে দর্শন করতে যাবো। এত শুনি গোপীনাথ সবার লইয়া, সার্বভৌম ঘরে গেলা হরষিত হইয়া। গোপীনাথ আচার্য তো জানে সার্বভৌম বাড়ি মন্দিরের কাছে, তো সেখানে নিয়ে গেল। সার্বভৌম স্থানে গিয়া প্রভুকে দেখিল, প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল।
তো সার্বভৌম বাড়িতে গিয়ে সবাই মহাপ্রভুকে দেখেছেন। মহাপ্রভু অচেতন অবস্থায় পড়ে আছেন। তাকে দেখে গোপীনাথ আচার্যের বহুত দুঃখ হলো। আর সঙ্গে যে মহাপ্রভু এসেছেন, সে আনন্দ হলো। মহাপ্রভু অবস্থা দেখে দুঃখিত হয়েছেন, এরকম অচেতন অবস্থায় পড়ে আছেন, কিন্তু মহাপ্রভু যে দর্শন পেলাম, এটা খুব আনন্দ পেয়েছে। সার্বভৌম জানাইয়া সবা নিল অভ্যন্তরে, নিত্যানন্দ গোসাই রে তেহ কইল নমস্কারে। তো সার্বভৌম ভট্টাচার্য অনুমতি নিয়ে গোপীনাথ আচার্য এই সমস্ত চারজনকে গৃহের ভিতরে নিয়ে গেছে। হুম। নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, মুকুন্দ, আরেকজনকে ভুলে যাই, চারজন সবসময়। নিত্যানন্দ, জগদানন্দ, আর ওই দামোদর পণ্ডিত। হ্যাঁ, মুকুন্দ, দামোদর পণ্ডিত। আহ, গৃহ অভ্যন্তরে নিয়ে গেছেন। আর নিত্যানন্দ প্রভু দেখে সার্বভৌম ভট্টাচার্য তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। নিত্যানন্দ গোস্বামী তিহ কয়লা নমস্কার। তিহ মানে কে? সার্বভৌম ভট্টাচার্য। সভা সহিত যোগ্য অযোগ্য করিল মিলন, প্রভু দেখি সবার হইল হর্ষিত মন। তো সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে সমস্ত ভক্তদের যথাযোগ্য সভা সহিত যথাযোগ্য করিল মিলন, ভক্তের পরিচয় করে দিয়েছেন এবং তাদের যথাযোগ্য সম্ভাষণ জানালেন। যথাযোগ্য যে শ্রেষ্ঠ প্রণাম করেছেন, যে হয়তো কনিষ্ঠ তাকে আশীর্বাদ করেছেন। সার্বভৌম পাঠাইল সবার দর্শন করিতে, চন্দনেশ্বর নিজ পুত্র দিল সবার সাথে। সার্বভৌম ভট্টাচার্য, তার পুত্রের নাম ছিল চন্দনেশ্বর। এই চন্দনেশ্বরকে সবার সঙ্গে দিয়ে জগন্নাথ দর্শনে পাঠিয়েছেন। জগন্নাথ দেখি সবার হইল আনন্দ, ভাবেতে আবিষ্ট হইলা প্রভু নিত্যানন্দ। জগন্নাথকে দর্শন করে সবার আনন্দ হয়েছে। নিত্যানন্দ প্রভু ভাবাবিষ্ট হয়েছে। সবে মেলি ধরি তারে সুস্থির করিল, ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দিল। তো নিত্যানন্দ যখন ভাবাবিষ্ট হয়েছেন, ভগবত প্রেমে উন্মত্ত হয়ে উঠেছেন, সবাই তাকে ধরে শান্ত করলেন। আর জগন্নাথ দেব যার সেবক, তারা কি করছেন না, জগন্নাথ দেবের মালা প্রসাদ এনে তাকে দিয়েছেন। প্রসাদ পাইয়া সবে হইলা আনন্দিত, আনন্দিত হইলা আনন্দিত মনে, পুনরপি আইলা সব মহাপ্রভুর স্থানে। তার প্রসাদ পেয়ে খুব আনন্দ পেয়েছেন, আর সবাই তো মহাপ্রভুর কাছে এসেছে। উচ্চ করি করে সবে নাম সংকীর্তন, তৃতীয় প্রহরে হইলা প্রভুর চেতন। তা সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন। আর তখন তৃতীয় প্রহরে মহাপ্রভু চেতনা ফিরে এসেছে। হুঙ্কার করিয়া উঠে হরি হরি বলি, আনন্দে সার্বভৌম তার লইল পদ ধূলি। মহাপ্রভু হরি হরি বলে হুঙ্কার করে উঠেছেন। হ্যাঁ, আর সার্বভৌম কি করেছেন? খুব আনন্দে তার চরণ ধুলি নিয়ে মাথায় স্থাপন করেছেন। সার্বভৌম কহে শীঘ্র করহ মধ্যাহ্ন, মুই ভিক্ষা দিমু আজি মহাপ্রসাদান্ন। তো সার্বভৌম যে বলছেন, তুমি শীঘ্র যে স্নান টান করো, আমি আজকে আপনাকে জগন্নাথের মহাপ্রসাদ সেবা করাব। সমুদ্র স্নান করি মহা প্রভু শীঘ্র আইলা, চরণ পাখালি প্রভু আসনে বসিলা। সমুদ্রে স্নান করে মহাপ্রভু এসেছেন, আর ঘরে ঢুকবার আগে পা ধুয়েছেন। এইসব জিনিস আজকাল নেই। আগে ছিল, পা না ধুলে ঘরে ঢুকতে দেবে না। আহ, তো চরণ তো ধুয়েছেন, জানি না তখন তো জুতা মোজা ছিল না, খালি পায়ে হাঁটতে হয়, তো চরণ ধুতে হতো। এখন তো আবার জুতা মোজা পড়ছে, বাবু হয়ে গেছি, আর চরণ ধুতে পারছে না। কিন্তু এখনই ডাক্তাররা বলছে এই হার্ট প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা আছে, বলছে ওরা খালি মাঠে হাঁটতে হবে। মানুষ তো এখন আমাদের শরীরটা তো মাটিতে স্পর্শ হচ্ছে না। এই মাটিতে স্পর্শ না হওয়ার ফলে অনেক রোগ হচ্ছে। আমরা গ্রামে গঞ্জের লোক তো মাঠে ঘাটে কাজ করে, মাটিতেই সবসময় কাজ করে থাকে, পড়ে থাকে। মাটিতে কাজ করলে রোগ ভালো হবে,
গোহাল গোয়ালাতে গোয়াল ঘরে গোবরের সঙ্গে কাজ করলে অনেক রোগ ভালো হয়ে যাবে বলছে। বহুত প্রসাদ সার্বভৌম আইল, তবে মহাপ্রভু সুখে ভোজন করিল। তো সারম্বর যে রাজ পণ্ডিত, সে তো মানে খুব স্পেশাল প্রসাদ পাবে। সে প্রসাদ নিয়ে এসেছে। আর মহাপ্রভু মনে হয় প্রথমবার জীবনে এরকম গরম গরম জগন্নাথ প্রসাদ পাচ্ছেন, আর খুব আনন্দ হয়েছে। সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন, ভক্তগণ সঙ্গে প্রভু করেন ভোজন। সোনার থালা, সোনা ভট্টাচার্য মহাপ্রভু সোনার থালায় অন্ন আর সব ব্যঞ্জন দিয়েছে। হয়তো মহুর বেসর, ডালি, ডালমা, খট্টা সব দিয়েছে। হ্যাঁ, তো মহাপুরুষ সে সমস্ত প্রসাদ গ্রহণ করছে। সার্বভৌম পরিবেশন করেন আপনে, প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনে। সার্বভৌম স্বয়ং পরিবেশন করছেন। আর মহাপ্রভু কি বলছেন? মোরে দেহ লাফড়া ব্যঞ্জনে। হ্যাঁ, আমাকে কি করো, এই সমস্ত সবজিগুলি একত্রে সিদ্ধ করে 5 ফোড়নের সেক দিয়ে যে অত্যন্ত সরল ভাবে রান্না করা হয়, লাফড়া। হ্যাঁ, লাফড়া তো সবাই জানো আপনারা, মিক্স সবজি যেটাকে। মহুর বেসর এইসব আমাকে দাও। লাফড়া ব্যঞ্জন হচ্ছে এক প্রকারের পাঁচ মিশালি সবজির ব্যঞ্জন। হুম, পাঁচ মিশালি সবজি। আর পিঠা পানা দেহ তুমি ইহা সবা করে। তবে ভট্টাচার্য কহে জুড়ি দুই করে। তো মহাপ্রভু বলছেন পিঠা পানা মিষ্টি টিষ্টি এদেরকে দাও, আমাকে শুধু এই লাফড়া ব্যঞ্জন দাও। গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ বলতেন লাফড়া ব্যঞ্জন আমাকে দাও, পিঠা পানা উনকে দাও। উনি বলতেন উনাকে দাও। পিঠা পানাগুলি আপনি এদের সকলকে দেন। সে কথা শুনে সার্বভৌমাচার্য হাত জোড়ে বলছে, জগন্নাথ কইছে করিয়াছেন ভজন, আজি সব মহাপ্রসাদ করো আস্বাদ। তুমি লাফড়া ব্যঞ্জন খেতে ভালোবাসো ঠিক আছে, না আজকে তোমাকে সবকিছু খেতে হবে, সবকিছু টেস্ট করতে হবে, আস্বাদন করতে হবে। হ্যাঁ, কিভাবে জগন্নাথ মহাপ্রসাদ খান তোমাকে দেখতে হবে। এত বললি পিঠা পনা সব খাওয়াইলা, ভিক্ষা করাইয়া